আমেরিকার মধ্যস্থতায় ৮ মাস আগে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি যেন কেবলই এক টুকরো কাগজ, যা ক্রমেই পরিণত হয়েছে এক নির্লজ্জ উপহাসে। গাজার খান ইউনিস ও দেইর আল বালাহতে সোমবারও অবরুদ্ধ মানুষের উপর নেমে এসেছে ইসরায়েলি বোমার আঘাত। নাসের হাসপাতালে স্বজনদের কান্নায় ভারী বাতাস, যেখানে পড়ে আছে ছোট্ট শিশু আলিন আল ফার্রার নিথর দেহ। নিহত শিশু আলিনের পরনের পোশাকে লেখা ছিল, আমরা কেবলই কোনো সংখ্যা নই। প্যালেস্টাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই ৮ মাসে ১,০৪৫ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। এই নিষ্পাপ শিশুটির শার্টে লেখা ছিল, আমরা কোনো সংখ্যা নই। দুর্ভাগ্যবশত সে আজ নিজেই শহীদদের একজন হয়ে গেল। আল্লাহ তাকে রহম করুন। কোনো যুদ্ধ বা সংঘাতের ময়দানে নয়, সে যেখানে আশ্রয় নিয়েছিল ঠিক সেখানেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আমরা স্রেফ সংখ্যা গুনি। খোদার কসম, এদের প্রত্যেকের একটি নাম আছে। প্রতিটি সংখ্যার পেছনে একটি নাম লুকিয়ে আছে। এই শহীদরা এক একজন নায়ক। জীবিত অবস্থায় সমাজে, পরিবারে ও সব জায়গায় তাদের একটি নাম ও পরিচয় ছিল। গত শনিবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৪ শিশুসহ অন্তত ১২ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত। ইসলামিক জিহাদ ও হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, যুদ্ধবিরতির নামে একপাক্ষিক আগ্রাসনের মুখে রয়েছে গাজাবাসী। বিপরীতে আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চুপ। প্যালেস্টিনিয়ান জনগণকে, বিশেষ করে অবরুদ্ধ গাজাবাসীকে সম্পূর্ণ একা ফেলে দেয়া হয়েছে। এই যুদ্ধবিরতি আর সংঘাত বন্ধের গল্পগুলো কেবলই মিথ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিদিন আমাদের ওপর চালানো এই নৃশংস হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত ওয়েস্ট ব্যাংকেও এক কিশোরকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট ব্যাংকের প্রশাসনিক কেন্দ্র রামাল্লাতে ইসরায়েলি বাহিনীর অভিযানে আমির আহমদ জাবের নামের ১৫ বছরের ওই কিশোর মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের মানবাধিকার সংস্থা বিৎসেলেম এদিন এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২৮ জুন পর্যন্ত ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি হামলায় ১,০৮৬ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪১ জনই অপ্রাপ্তবয়স্ক, যা ১৯৬৬ সালে ইসরায়েলের ভূখণ্ডটি দখলের পর থেকে সর্বোচ্চ শিশু হত্যার রেকর্ড। বিৎসেলেমের নির্বাহী পরিচালক উইলি নোভাকের অভিযোগ, ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডারদের উস্কানিমূলক বক্তব্য ও বিচারহীনতার সংস্কৃতি প্যালেস্টিনিয়ান শিশুদের উপর হত্যার লাইসেন্স এনে দিয়েছে। জাবের মাহমুদুল, টিভেন24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।